নমস্কার, চলুন আজকে আমরা বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু দারুণ ও গুরুত্বপূর্ণ খবর জেনে নিই। গবেষকরা প্রথমবারের মতো প্রাচীন মিশরের একজন মানুষের সম্পূর্ণ জিনোম বা জেনেটিক কোড উদ্ধার করেছেন। এই ডিএনএ একটি দাঁত থেকে নেওয়া হয়েছে, যার মালিক খ্রিস্টপূর্ব 2855 থেকে 2570 সালের মধ্যে বেঁচে ছিলেন। লোকটি মিশরের একটি জায়গায় একটি মাটির পাত্রের মধ্যে সমাহিত ছিলেন। মজার বিষয় হল, সেই সময়ে মমি বানানোর প্রথা ব্যাপকভাবে শুরু হয়নি, আর এই কারণেই হয়তো তার ডিএনএ এত ভালোভাবে সংরক্ষিত ছিল। বিজ্ঞানীরা বলছেন, তিনি একজন পুরুষ ছিলেন, লম্বায় 1.60 মিটারের বেশি ছিলেন না এবং 44 থেকে 64 বছর বয়সে মারা যান, যা সেই পুরনো রাজ্যের সময় অনেক বেশি বয়স বলে মনে করা হতো। তার হাড়ের অবস্থা দেখে মনে হয় তিনি কুমোরের মতো কোনো হাতের কাজ করতেন, যদিও তাকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের মতো করে কবর দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, জিনোম হল একটি জীবের সম্পূর্ণ জেনেটিক নির্দেশাবলীর সেট, অনেকটা একটা ব্লুপ্রিন্টের মতো, যা বলে দেয় শরীরটা কিভাবে তৈরি হবে আর কাজ করবে। অন্যদিকে, আমেরিকার একটি জায়গায় দাবানলের পরে অনেক বাড়িতে আর বাইরের বাতাসে বেরিলিয়াম নামের এক ধরনের বিষাক্ত ধুলো পাওয়া গেছে। এই হালকা ধাতুটি মহাকাশযান বানাতে কাজে লাগলেও নিঃশ্বাসের সাথে শরীরে গেলে এটি খুব বিপজ্জনক হতে পারে এবং মারাত্মক শ্বাসকষ্টের কারণও হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বড় সমস্যা কারণ সব জায়গায় এখনও পরীক্ষা করা হয়নি। এই বিপজ্জনক জিনিসটি কোথা থেকে এলো তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার পর সমুদ্র সৈকতের কাছে সার্ফ ক্যাম্পগুলিতেও লোক কম আসছে, কারণ বাবা মায়েরা ভয় পাচ্ছেন যে এই দূষণ হয়তো সমুদ্রের জল ও বালিতেও মিশে গেছে। মহাকাশের একটি দারুণ খবর হল, বিজ্ঞানীরা প্রথমবারের মতো সরাসরি প্রমাণ পেয়েছেন যে একটি শ্বেত বামন বা হোয়াইট ডুয়ার্ফ তারা পরপর দুবার বিস্ফোরিত হতে পারে। চিলিতে থাকা একটি বিশাল টেলিস্কোপ দিয়ে তারা একটি সুপারনোভার ধ্বংসাবশেষের ছবি তুলেছেন। ছবিতে দেখা গেছে, সেখানে দুটি আলাদা স্তর রয়েছে, যা প্রমাণ করে যে প্রায় 300 বছর আগে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছিল। একটি সুপারনোভা হল একটি তারার জীবনের শেষ পর্যায়ে ঘটা এক ইয়মচাউং বিস্ফোরণ। এই আবিষ্কারটি আমাদের মহাবিশ্বের দূরত্ব মাপার পদ্ধতিকে আরও নির্ভুল করতে সাহায্য করবে। মহাকাশের আরেকটি খবর হল, বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে তৃতীয় একটি সম্ভাব্য আন্তঃনাক্ষত্রিক বস্তুর সন্ধান পেয়েছেন। আন্তঃনাক্ষত্রিক বস্তু মানে হল এমন ধূমকেতু বা গ্রহাণু যা আমাদের সৌরজগতের বাইরের কোনো জায়গা থেকে উড়ে আসে। এই নতুন বস্তুটি ঘণ্টায় প্রায় 66 কিলোমিটার বেগে ভ্রমণ করছে। এর পাশাপাশি বিজ্ঞানীরা একটি গ্রহাণুতে কিছু অণুজীবের সন্ধান পেয়েছেন, যা ভিনগ্রহের জীবন নিয়ে আমাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। একটি দুঃখজনক ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের একজন রাজ্য স্তরের কাবাডি খেলোয়াড় ব্রিজেশ সোলাঙ্কি জলাতঙ্কে মারা গেছেন। মৃত্যুর প্রায় 1 মাস আগে তিনি একটি বিপথগামী কুকুরছানাকে উদ্ধার করার চেষ্টা করার সময় কামড় খেয়েছিলেন। তিনি কামড়টিকে একটি সামান্য আঘাত ভেবেছিলেন এবং জলাতঙ্কের টিকা নেননি। এই ঘটনাটি বিপথগামী পশুর কামড়ের ঝুঁকি এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেছে। কলম্বিয়ার ভিলাভিসেন্সিও শহরে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে এবং শহরের কেন্দ্রে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে একজন মানুষ ভূমিধসে মারা গেছেন এবং প্রায় 3500 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কলম্বিয়া জুড়ে বর্ষার কারণে প্রায় 1,68,000 পরিবার প্রভাবিত হয়েছে। অন্যদিকে বোগোটাতেও নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা হয়েছে। এই ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার কথাই মনে করিয়ে দেয়। সারা বিশ্বে এখন প্রায় 6,30,000 মানুষ আছেন যাদের বয়স 100 বা তার বেশি। সবচেয়ে বেশি বয়স্ক মানুষের অনুপাত রয়েছে মোনাকোতে, তবে সবচেয়ে বেশি সংখ্যক শতবর্ষী মানুষ বাস করেন জাপানে। অবসরের পর কোন দেশের মানুষ কতদিন বাঁচেন, সেই হিসাবে ফ্রান্স সবচেয়ে এগিয়ে, যেখানে মানুষ অবসরের পর গড়ে 23 বছরের বেশি বাঁচেন। এরপরই রয়েছে স্পেন, ইতালি ও যুক্তরাজ্যের মতো দেশগুলো। একটি নতুন স্প্যানিশ গবেষণায় মানুষের শুক্রাণু এবং ডিম্বাশয়ের ফলিকুলার ফ্লুইডে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে এই দূষণ আমাদের শরীরের কতটা গভীরে প্রবেশ করেছে। গবেষণায় পলিথিন, পিইটি এবং পলিইউরিথেনের মতো বিভিন্ন ধরনের প্লাস্টিক পাওয়া গেছে। যদিও এই গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এটি আমাদের প্রজনন স্বাস্থ্যের উপর প্লাস্টিক দূষণের সম্ভাব্য প্রভাব নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। অস্ট্রেলিয়ার গবেষকরা দেখেছেন যে
বহুল ব্যবহৃত এআই চ্যাটবটগুলিকে এমনভাবে তৈরি করা যেতে পারে যাতে তারা নিয়মিত ভুল স্বাস্থ্য তথ্য দেয় যা দেখতে খুবই নির্ভরযোগ্য মনে হয়। এই ধরনের টুলগুলি সহজেই প্রচুর পরিমাণে বিপজ্জনক গুজব ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এআই ব্যবহারে আরও ভালো সুরক্ষা এবং নিয়মকানুন জরুরি, বিশেষ করে যখন এটি আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত। সুইডেন এবং দক্ষিণ ফিনল্যান্ডের আকাশে ১ জুলাই রাতে একটি উজ্জ্বল উল্কা দেখা গেছে, যা প্রায় ৫ সেকেন্ড ধরে দৃশ্যমান ছিল। বহু মানুষ এই উজ্জ্বল আগুনের গোলার ভিডিও করেছেন। তবে এর কারণে কোনো ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি এবং এর কোনো টুকরো মাটিতে পড়েছে কিনা তাও নিশ্চিত নয়। একটি হতাশাজনক খবরে, মিথেনস্যাট নামে একটি স্যাটেলাইট, যা বিশ্বব্যাপী মিথেন গ্যাস নির্গমন ট্র্যাক করার জন্য তৈরি করা হয়েছিল, সেটি ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং সম্ভবত আর পুনরুদ্ধার করা যাবে না। এই স্যাটেলাইটটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, কারণ মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এই ক্ষতি সত্ত্বেও, বিজ্ঞানীরা বিমান এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে মিথেন নিরীক্ষণের কাজ চালিয়ে যাবেন। সবশেষে, নাসার বাজেটে ২৫% কমানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যা মঙ্গল গ্রহে ইউরোপের এক্সোমার্স মিশনের মতো অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রকল্পকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই মিশনের উদ্দেশ্য হল মঙ্গলের মাটির নিচে প্রাচীন জীবনের চিহ্ন খোঁজা। যদি নাসা তার সমর্থন সরিয়ে নেয়, তাহলে এই রোভারটি ২০২৮ সালের উৎক্ষেপণের সুযোগ হারাতে পারে, যা ইউরোপের মঙ্গল অভিযানের স্বপ্নকে আরও পিছিয়ে দেবে। আজকের জন্য এটুকুই। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন।